আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা ভয়েস চেঞ্জের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যে চেঞ্জ করছিলাম আমরা, এর শেষ একটা টপিক হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এটার একটা রুলস দেখলে মোটামুটি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শেষ। এরপরে আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ শুধু দেখবো একটা ক্লাসে, তারপরে মোটামুটি আমাদের ভয়েস চেঞ্জ একেবারে শেষ হয়ে যাবে। তো আজকের টপিকটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এই জিনিসটা কিন্তু আমরা শিখে এসেছি যে আমাদের টোটাল 12টি ওয়ার্ড ছিল, যেগুলোকে মোটামুটি আমরা ইনডিফিনিট প্রোনাউন বলতাম। যেমন এটাকে মনে রাখতাম আনসবোটো দিয়ে। আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি এখানে, এবং ক্লাসের লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা ক্লাসটা দেখোনি অথবা আবার একটু মেমোরাইজ করতে চাচ্ছ, তারা অবশ্যই ক্লাসটা দেখে তারপরে আসো। তাহলে আমরা কি বললাম যে আমাদের ইনডিফিনিট প্রোনাউন আছে 12টি যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কখনো অবজেক্ট হিসেবে বসে না। কি হয় না? অবজেক্ট হিসেবে বসে না। তার মানে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, ধরো অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে কোথাও এই আমাদের ইনডিফিনিট প্রোনাউন বসে সাবজেক্ট হিসেবে, তখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, অবশ্যই আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। কিন্তু এই ইনডিফিনিট প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে আগে থেকেই থাকে, তাকে আমরা কি করতে পারবো না? আমরা অবজেক্ট বানাতে পারবো না। মূল কথা, ইনডিফিনিট প্রোনাউন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্যাসিভ সেন্টেন্সে এই ইনডিফিনিট প্রোনাউন বসবে না। তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। ধরো, এভরিবডি হেটস আ লায়ার। এভরিবডি হেটস আ লায়ার, ঠিক আছে? সবাই মনে করো মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এখানে এভরিবডি, এটা কিন্তু একটা ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে? ওই যে আনসবোটো, এভরিবডি, এনিবডি, এভাবে ওয়ার্ডগুলো ছিল, এগুলো তোমরা দেখতেছো বা জানোই। তাহলে এভরিবডি এটা যেহেতু ইনডিফিনিট প্রোনাউন, তো এটাকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ সেন্টেন্সে এই ওয়ার্ডটার বসবেই না। দেখো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, অবজেক্ট আ লায়ার, এটা হয়ে যাবে সাবজেক্ট, হয়ে গেল এ লায়ার। এরপরে কি বি ভার্ব বসাতে হয়, ইজ, অ্যামিজার ওয়াজ ওয়ার মধ্যে ইজ বসবে, আলায়ার একটি আছে ইজ। এরপরে কি বসবে আমাদের ভি3, হেট হয়ে যাবে হেইট, টি ইডি, হেইটেড, ঠিক আছে? এরপরে কি বাই প্লাস অবজেক্ট বসতে হয়। যেহেতু বাই প্লাস অবজেক্ট আমরা একেই বানাইতে হইতো, কিন্তু এটা এভরিবডি বা এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, সেই ক্ষেত্রে এখানে আমাদের বাই প্লাস অবজেক্ট এই জায়গাটার বসবেই না, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাটা বাদ, এখানেই আমাদের ফুল স্টপ। তাহলে আ লায়ার ইজ হেটেড, এই পর্যন্তই শেষ। তোমরা কি একটু বুঝতে পারতেছো বিষয়টা? তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব অথবা বি ভার্ব প্লাস ভি3, শেষ। এই পর্যন্তই এই স্ট্রাকচার শেষ। বাই প্লাস অবজেক্ট এখানে আসবেই না, যেহেতু ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এখানে আরেকটা বিষয়, এটা তো হ্যাঁ বোধক বা পজিটিভ একটা সেন্টেন্স। যদি নেগেটিভ সেন্টেন্স হয় বা না বোধক সেন্টেন্স হয়, তখন আর কিছুই না। সেখানে শুধু আমাদের বি ভার্বের পরে শুধু নট যুক্ত হবে। সেখানে কি হবে, শুধু বি ভার্বের পরে একটা নট যুক্ত হবে। কেমন আসতে পারে? ধরো এখানে প্রশ্ন আসলো, নোবডি লাভ, এখানে লিখলাম নোবডি লাভস আ লায়ার। এখানে দেখো এনিবডি যেমন একটা ইনডিফিনিট প্রোনাউন, নোবডিও কিন্তু একটা ইনডিফিনিট প্রোনাউন। তবে এটা না বোধক, নোবডি কেউ না, প্রথমেই না বলতেছে, ঠিক আছে? তো এটা যেহেতু না বোধক, তাহলে কি হবে, বি ভার্বের পরে শুধু একটা নট যুক্ত হবে, বাকি সব সেম থাকবে। এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে আ লায়ার ইজ, বি ভার্ব বসালাম, বি ভার্বের পরে কি বসাতে হবে, একটা শুধু নট বসাইতে হবে, শেষ। এরপরে ভি3 লাভ, এর ভি3 হচ্ছে লাভড, ইডি, ইডি যুক্ত হবে, লাভড। এরপরে বাই প্লাস অবজেক্ট, যেহেতু এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, তার মানে এখানে আর সে বসবে না, এখানে ফুল স্টপ, আমাদের সেন্টেন্স কমপ্লিট। আ লায়ার ইজ নট লাভড। খুবই সোজা না? ক্লাসটা তোমাদের ভালো লাগারই কথা, তোমরা এগুলো নোট করে রাখো, হ্যাঁ, যে কখন কোনটা হবে। যে যখন ইনডিফিনিট প্রোনাউন বসবে, তখন অবজেক্ট হিসেবে আর এই জায়গাটা ফিল আপ হবে না, ফাঁকা থাকবে। আবার না বোধক, যেমন নো বডি, নো ওয়ান, এই শব্দগুলো আসবে, নো প্রথমেই ডিনাই করা হচ্ছে, সেই ক্ষেত্রে শুধু বি ভার্বের পরে একটা নট যুক্ত করতে হবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এখন একটা মজার টার্ম দেখাচ্ছি, ঠিক আছে? ওয়ান্স, পিপল, এরকম কিছু শব্দ আছে যেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্যাসিভ সেন্টেন্সে বসেই না।
তাহলে দেখো এই ওয়ান, ওয়ান্স ইত্যাদি এরা যখন অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে থাকবে, এদেরকে প্যাসিভ করার সময় এরা প্যাসিভ সেন্টেন্সে আসে, বসবে না। এক্সাম্পল কি হতে পারে? আশা করি তোমরা লেখাগুলো বুঝতেই পারছো। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। আমি এখানে লিখলাম যে ওয়ান এবং ওয়ান্স এরা যদি সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনোভাবেই থাকুক, এরা প্যাসিভের সময় আসবে না। দেখো এখানে ওয়ান আছে, এটা একটা সাবজেক্ট, এবং ওয়ান্স হেলথ এখানে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট উভয় হিসেবে ওয়ান, ওয়ান্স আছে। তাহলে এরা প্যাসিভ করার সময় কি হবে না? প্যাসিভ সেন্টেন্সে আর আসবে না। তাহলে এখানে ওয়ান্স হেলথ এটা মূলত আমাদের অবজেক্ট, এটাকে আমাদেরকে সাবজেক্ট বানাতে হবে। তো সাবজেক্টে আর ওয়ান্স হেলথ না হয়ে শুধু হেলথ চলে আসবে। কি আসবে? ওয়ান্স হেলথ। এই ওয়ান্স কথাটা বাদ দিয়ে আমরা শুধু হেলথটাকে সাবজেক্ট বানালাম। এরপরে বি ভার্ব, এখানে ভার্ব হিসেবে দেখো শুড আছে, শুড আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন মডেল ভার্ব ব্যবহার হবে তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এর পাশে বি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বি। আমরা কিন্তু এই ব্যবহারগুলো শিখে এসেছি যে মডেল ভার্ব কিভাবে ট্রিট হয়। শুড, মে, তারপরে গোয়িং টু, এগুলো কিন্তু মডেলের মতো কাজ করে। তাহলে এদের পরে সবসময় বি ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো বি ভার্বের জায়গায় আমরা প্রথমে শুড বসাও, শুডের সাথে বি দাও, শুড বি। শুড হয়ে গেল কি? শুড বি, যেহেতু মডেল ভার্ব এই জন্য বিটা আমরা যুক্ত করলাম। বি ভার্ব, এরপরে ভি3, এরপরে অবজেক্ট, এরকম বসতে হইতো না? তাহলে এখানে দেখো অবজেক্টেও কিন্তু ওয়ান, মানে সাবজেক্টটা তো অবজেক্ট হয়ে যাবে, কিন্তু সাবজেক্টেই আছে ওয়ান, তার মানে সে আর অবজেক্ট হিসেবে বসতেছে না। তার মানে আমাদের অবশিষ্ট অংশটা শুধু এখানে বসে যাবে, টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ, শেষ। এখানেই আমাদের সেন্টেন্স ক্লোজ। তাহলে হেলথ শুড বি টেক কেয়ার অফ, এটাই হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে আমরা ওয়ান এবং ওয়ান্সের ব্যবহার তো বুঝতে পারলাম। এরকম আরেকটা ওয়ার্ড আছে পিপলস। কি ওয়ার্ড আছে? PEOPLE, পিপল। এই পিপলও যদি কখনো থাকে সাবজেক্ট হিসেবে, সেও প্যাসিভে আসে না। এটার একটা এক্সাম্পল দেখি। ধরো পিপল শুড ফলো দ্য রুল। ঠিক আছে, একটা সেন্টেন্স দেখো, পিপল শুড ফলো দ্য রুল, এখানে সাবজেক্ট হিসেবে পিপল আছে, এই ওয়ার্ডটাও কিন্তু প্যাসিভে আসে না। তখন কি হয়ে যাবে দেখো, আমাদের দ্য রুল, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য রুল। এরপরে আমাদের বি ভার্ব, এখানে আছে শুড, তাহলে শুড যেহেতু ভার্ব আছেই, শুড। এরপরে বি আসবে, কেন বি আসলো? মডেল, মডেলের পরে সবসময় বি বসাতে হয়, ঠিক আছে? তাহলে শুড বি। এরপরে আমাদের কি বসাতে হবে? ভি3 অবজেক্ট। এখানে দেখো ফলো, ফলোর ভি3 কি? ফলো, ইডি, ফলোড। এরপরে বাই প্লাস অবজেক্ট বসাই, কিন্তু এখানে পিপল থাকার কারণে বাই এবং অবজেক্ট এই টার্মটা আসবেই না, কারণ পিপল কখনো অবজেক্ট হিসেবে বসবেই না, অর্থাৎ এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসবে না। অর্থাৎ এই যে ফলোড, এখানে আমাদের ফুল স্টপ দিয়ে শেষ। তো দ্য রুল শুড বি ফলোড, এই পর্যন্তই শেষ। আশা করি এগুলো তোমাদের কাছে ভালোই লাগতেছে, এগুলো তোমরা বুঝতেও পারতেছো। আর এই জিনিসটা তোমরা একটু নোট করে রাখো যে মডেল ভার্বের পরে, মডেল এর পরে বি বসে, এটা তোমরা নোটে লিখে রাখো যে মডেল, আমি শর্ট করে লিখলাম যে মডেল ভার্বের পরে সবসময় বি বসাবা। যেমন এখানে আমরা শুডের পরে বি, শুড বি ব্যবহার করতেছি, ঠিক আছে? এবং ওয়ান, ওয়ান্স এবং পিপল এই শব্দগুলো কখনো প্যাসিভে আসে না। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা পারতেছো কিনা দেখো তো। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এটা তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাও। কমেন্টে তাড়াতাড়ি লিখো, ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, ঠিক আছে? আর এটার অ্যান্সার আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দিয়ে দিব। এর মধ্যে যারা পারতেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম, কারণ পরবর্তী ক্লাসে আমরা এতদিন কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ মাত্র একটা রুলস দিয়ে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে নেওয়া যায় এটা শুধু আমরা শিখবো। তারপর আমাদের মোটামুটি ভয়েস চেঞ্জ শেষ হয়ে যাবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ।